রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান মিশু। মিশু, ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার কারণ কি, বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, যেমনটা দেখছেন যে আমার পেছনে অসংখ্য নেতাকর্মীরা ঠিক শাহবাগ থানার সামনে অবস্থান করছে। ঘটনাটি ঠিক সন্ধ্যার পরপর থেকে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়। এখানে শিবিরের শিবিরের নেতাকর্মী দুজনকে আটক করা রাখা হয় এবং এতে করে বেশি ছাত্রদলের কিছু নেতাকর্মীরা আসে এবং ঠিক থানার ভেতরে কিছুক্ষণ আগে এক ধরনের হাতাহাতি হয় এবং তারপরে কিন্তু যে ছাত্রদলের সভাপতি রাকিব এসে এখানে তাদেরকে ছেড়ে নিয়ে যায়। ঘটনাটির মোড় নেয় যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে একটি বিকৃতিকর ছবি পোস্ট করাকে ঘিরেই আজকের এই যে দেখছেন যে বিক্ষোভটা, এখানে ছাত্রদল থেকে শুরু করে শিবিরের সকল নেতাকর্মীরা কিন্তু শাহবাগ থানার সামনে রাস্তার দুই পাশে রাস্তাটি বন্ধ করে তারা বিক্ষোভ করছেন এবং এখানে কিছুক্ষণ আগেই এক ধরনের সংঘর্ষ হয় এবং শিবিরের দুজন নেতাকর্মীকে কিন্তু এখানে বেধড়কভাবে মারা হয় এবং পেটানো হয় এবং তারা একে অপরের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এখনো লিপ্ত আছে। যেমনটা দেখছেন ন্যান্সি, শাহবাগ থানার সামনে কিন্তু অবস্থান করছে বর্তমানে এবং শাহবাগ থানার সামনে যে রাস্তার যে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, যে এখানে প্রধানমন্ত্রী এবং জাইমা রহমানকে নিয়ে যে অপপ্রচার চালানো হয় ফেসবুকে, সেটাকে ঘিরে এই যে বিক্ষোভটির সৃষ্টি হয় এবং বিক্ষোভটিতে দেখছেন যে পুলিশ বাহিনী রয়েছে এবং এখানে কিন্তু ডিবিরাও এসেছেন এবং এখানে ডিসি মাকসুদ এবং অনেক প্রশাসনের সদস্যরা এখানে কিন্তু উপস্থিত আছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যে শাহবাগ থানার সামনে যেমনটা ভিড় এবং বিক্ষোভ দেখছেন, যে এখানে ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীরা কিন্তু দুই দলের নেতাকর্মীরা এখান থেকে অবস্থান করছেন এবং বিক্ষোভ করছেন এবং রাস্তা শাহবাগ থানার সামনে যে রাস্তা দূর রাস্তা আছে, দুটি রাস্তা কিন্তু বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। আমরা একটু কাছাকাছি যাব, আপনাকে দেখাবো যে এখানে যে ছাত্রদলের নেতাকর্মীরা এবং শিবিরের নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের আলাপ আলোচনা হচ্ছে এবং যে ঘটনাটি ঘটেছে, যে ধরনের ঘটনা ঘটছে এবং যে এই ঘটনার কিন্তু সঠিক তদন্ত করার দাবি জানাচ্ছে এবং এটির প্রতিবাদ জানাতেই কিন্তু শিবিরের নেতাকর্মীরা থানায় এসেছিলেন এবং আসার পরে তখন ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ জানাতে এসে তখন দুই গ্রুপের মধ্যে কিন্তু দেখা সাক্ষাৎ হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে কিন্তু এক ধরনের সংঘর্ষের সৃষ্টি হয় এবং মারামারি হাতাহাতির সৃষ্টি হয় এবং কিছুক্ষণ আগে অনেক নেতাকর্মীরা আছেন যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আরও এখানে যে প্রশাসন সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছে পরিস্থিতি স্বাভাবিক করতে। যেমনটা দেখছেন যে অত্যন্ত যেমনটা আমরা একটু কাছাকাছি দেখাবো যে এখানে দুই দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করছে, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। আর এখানে যেমনটা আপনাকে আবারও বলছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাইমা রহমানের ছবিকে পোস্ট করে অপপ্রচার চালানোকে ঘিরে ছাত্র